হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.2 চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে নির্ণায়ক চ্যাপ্টারটা রয়েছে সেখানকার পেজ নাম্বার 185 আজ করবো। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। অ্যাসাসিন রিজনিং পর্যন্ত আমাদের হয়ে গেছিলো। আজকে আমরা ট্রু ফলস থেকে বাকি যত ট্রু হয় চেষ্টা করবো আজকে শেষ করার, যদি না হয় তো নেক্সট ক্লাসে শেষ করবো। তো ট্রু ফলসে আমরা দেখি কী বলছে। একের বলেছে বিবৃতি একটা ডিটারমিনেন্ট দিয়েছে, সেই ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাকে দেখাতে হবে জিরো কিনা। সেটা কি বলছে, বি প্লাস সি এ ওয়ান সি প্লাস এ বি ওয়ান, আর একটা দিয়েছে এ প্লাস বি সি ওয়ান। এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো কিনা কী করে দেখাবো? এটা প্লাস এটা করলে কি পাবো, এ প্লাস বি প্লাস সি। এটা প্লাস এটা পেলে কত পাবো, এ প্লাস বি প্লাস সি। সেম এটাও পাবো, এ প্লাস বি প্লাস সি, এ বি সি ওয়ান ওয়ান ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি করলাম, সি ওয়ান ড্যাশ সমান সি ওয়ান প্লাস সি টু করেছি। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি কমন নিয়ে নিব এখান থেকে, তাহলে এটা কত ওয়ান ওয়ান ওয়ান, এ বি সি ওয়ান ওয়ান ওয়ান। তাহলে দুটো কলম দেখো সেম চলে এসেছে। দুটো কলম যদি অভিন্ন হয় তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হয়ে যায়। তাহলে জিরো বলেছে, তার মানে এটা সত্য। আর বিবৃতি টু কী বলেছে দেখো, বিবৃতি টুটা দেখো 3x3 ওয়ার্ড অর্ডার, মানে 3x3, 3টা কি ওয়ার্ড নাম্বার বা বিজোড় অর্ডারের। এটা কি ম্যাট্রিক্স, এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমরা আগের ক্লাসে বলেছিলাম ওয়ার্ড অর্ডার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভ্যালু সবসময় জিরো হয়। তাহলে এই ভ্যালুটাও, তাহলে বিবৃতি টুটাও সত্য। এটা করে চেক করে দেখতে হলো না, আর যদি চেক করো তাহলে ডিটারমিনেন্ট বের করে দেখি জিরো আসবে। তাহলে বিবৃতি ওয়ান এবং উভয় সত্য কোথায় রয়েছে, অপশান বিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার আমরা দুয়েরটা দেখি চলো। দেখো দ্বিতীয় নম্বর বিবৃতি ওয়ান বলেছে এই যে ডিটারমিনেন্ট এই ভ্যালুটা ওয়ান হবে কিনা চেক করতে হবে। তাহলে এটা কি করে করব, তাহলে এটা দেখো এখান থেকে এটা বাদ দিলে কত হবে 2, এটা থেকে এটা বাদ দিলে 1, এটা থেকে 108 থেকে 7 বাদ দিলে 1, এটা থেকে এটা বাদ দিলে 2, এটা থেকে এটা বাদ দিলে 1, এটা থেকে এটা বাদ দিলে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 105, 106, 109। আমরা কি করলাম, C1 ড্যাশ সমান C2 মাইনাস C1 আর C2 ড্যাশ সমান C3 মাইনাস C2 করলাম। তাহলে দেখো দুটো কলম সেম চলে এসেছে। দুটো কলম সেম আসলে ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হয়ে যাবে, কিন্তু এখানে ডিটারমিনেন্ট ভ্যালুটা 1 বলেছে। তাহলে 0 নট ইকুয়াল টু 1, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। আবার এই ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো বলেছে, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরোর জন্য কী করবো আমরা, এখান থেকে এই কলম থেকে আমরা যদি 5 স্কোয়ার কমন নিয়ে নিই, এই কলম থেকে যদি নিয়ে নিই 5 কিউব কমন নিয়ে নিই, এই কলম থেকে কমন নিয়ে নেবো 5 টু দি পাওয়ার 4, তাহলে পড়ে থাকলো কত 1, 5 স্কোয়ার কমন নিয়েছি, তাহলে 5 স্কোয়ার কমন নিয়েছি 5 স্কোয়ার, 5 3 ফ্রি, তাহলে 1 5, এটা হয়ে যাবে 3 নিলে 5, 3 3 6, তাহলে এটা হয়ে যাবে 3। আর এখান থেকে এটা আছে 5 টু দি পাওয়ার 4 যদি কমন নিয়েছি, তাহলে 1 5, এটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এই দুটো কলম সেম চলে এসে, অথবা এই এই দুটো না, এই দুটো কলম সেম চলে এসে, অথবা এখানে 5 কমন, এখান থেকে আরেকটা 5 কমন যাবে, রো থেকে 5 কমন নিলে এটা 1 চলে আসবে। তার মানে দুটো কলম সেম পেয়ে গেছি। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত পাচ্ছি, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা পেয়ে যাচ্ছি তোমার জিরো। তাহলে এখানে জিরোই বলেছে, তার মানে এটা সত্য। তাহলে বিবৃতি 1 মিথ্যা এবং 2 সত্য। বিবৃতি 1 মিথ্যা 2 সত্য কোথায় রয়েছে, বিবৃতি 1 মিথ্যা 2 সত্য হচ্ছে অপশান সিতে। তাহলে দুইয়ের ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। তাহলে ডিটারমিনেন্টের প্রপার্টি লাগিয়ে এগুলো আমরা করতে পারছি ইজি। এবার আমরা 3এরটা করবো চলো। দেখো 3 নাম্বার বলেছে এই যে ডেল্টা, এই ডেল্টার ভ্যালুটা কত হবে, যে বিবৃতি 1 হবে না 2 হবে না উভয় হবে, সেটা দেখ করতে হবে। তাহলে এটা কী করে করবো, আমরা এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0 চুজ করে নিই। তিনটাই তোমরা যা খুশি চুজ করতে পারো, কিন্তু এখানে এ -1 চুজ করতে পারবে না, কারণ -1 চুজ করলে এ বি সি -1 চুজ করতে পারবে না। -1 চুজ করলে নিচেরটা দেখো ইনফিনিটি চলে আসছে, তাই জন্য -1 চুজ করতে পারবে না। -1 চুজ করতে বাকি যা কিছু করতে পারো, আর দেখতে হবে দুটো ডিফারেন্স আসছে কিনা ভ্যালুগুলো চুজ করে। তাহলে দেখো এ বি সি 0 চুজ করলে দেখো এই দুটো ডিফারেন্স আসবে, কারণ -3 -1 বাকি তো সেম আছে, ওই জন্য আমাদের এ বি সি 0 চুজ করতে পারি। তাহলে এ বি সি 0 চুজ করলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 × 1 × 1 ইন্টু এ 0 0, এটা 0, এটা 0, এটা 0, তাহলে 0 -3। তাহলে দেখো এটা অপশান আসবে -3। অনুরূপভাবে এটা যদি করি, এটা 1, এটা 1, এটা 1 ইন্টু এটা আসবে 0 0 0 -1, দ্যাট মিনস এটা আসবে -1। তাহলে দুটো অপশান দেখো ডিস্টিং চলে আসে। দুটো অপশান ডিস্টিং আসলে আমরা এটা চুজ করতে পারবো। তাহলে এখান থেকে যদি এগুলো 0 হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হয়ে যাবে, -1 0 0 0 -1 0 0 0 -1। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হয়ে যাবে, -1 ইন্টু -1 ইন্টু -1, 3 বার -1 হবে, ইন্টু -1, তার মানে 3 বার -1 করলে গেলে কী হয়ে যাবে, -1ই হবে। তার মানে -1 হলে এটা হবে, তার মানে এটা সত্য আর এটা মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি 1টা মিথ্যা, বিবৃতি 2টা সত্য হচ্ছে। এটা কথা হচ্ছে অপশান সিতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান সি করবো। এইভাবে তোমরা ভ্যালু চুজ করে করতে পারো, আর ইন জেনারেল করলে অনেক বড় হবে, তাই আমরা এগুলো ভ্যালু চুজ করে করাই, যেহেতু এমসিকিউ তোমাদের আসবে এবার। তাই এবার আমরা 4টা যাই।
4 নাম্বারটা বলেছে যদি x প্লাস এ ওয়াই প্লাস জেড ইকুয়াল 0 হয় তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে আর এই ডিটারমিনেন্ট ভ্যালুটা হয়ে যাবে তোমার 1। তাহলে এটা চেক করব কি করে, এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাকে বলেছে 0, এটা 0 আসছে কিনা, তাহলে এটা তিনটে যদি যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে x প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে যোগ করলে এটা কত হয়ে যাবে x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে যোগ করলে কত হয়ে যাবে দুটো x দুটো y দুটো z, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এগুলো পড়ে থাকতে কত ওয়াই জেড ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে জেড প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই। এই তিন এটা কী করলাম আমরা c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3 করলাম। তাহলে এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, তাহলে এখানে 0 বসিয়ে দিলাম, ওয়াই জেড এটা তো যা থাকবে তাই আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কত ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এটা 2 ইন্টু 0 মানে 0 হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। তাহলে এখানে পড়ে থাকলে কত জেড প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের পড়ে থাক এই ওয়াই এই রোয়ের রেসপেক্টে করলে গেলে এটা কত হয়ে যাবে মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই রো আর এই কলম বাদ। তাহলে এখান থেকে পড়ে থাকলো কত এক্স, এই দুটো গুণ করলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো গুণ করলে হয়ে যাবে মাইনাস জেড স্কোয়ার মাইনাস জেড এক্স, এটা পাচ্ছি আমরা। তাহলে আমরা এইভাবে না করে যদি চুজ করতে পারতাম ভ্যালুগুলো তাও হতো। তো দেখা যাক এটা কী আসছে। তাহলে এবারে এখান থেকে কী করবো, এটা মাইনাস যেমন আছে তেমনই থাক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা দেখো এখান থেকে যদি ওয়াই কমন নিই তাহলে জেড কমন নিলে কী পড়ে থাকবে এই দুটো থেকে জেড কমন না এক্স কমন নিলে কী পড়ে থাকবে ওয়াই মাইনাস জেড, আর এটাকে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেডকে কী লিখতে পারবো ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এবার এখানে জায়গা নেই তাই আমরা এখানে একটু আসি। তাহলে এখানে যেমন ছিল তেমন থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা করব এক্স ওয়াই মাইনাস জেড কমন নিয়ে নেবো। তাহলে ওয়াই মাইনাস জেড যদি কমন নিই পড়ে থাকলো কত, পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, তাহলে এটা প্রোডাক্ট আকারে আছে, তার মানে এই ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে এর ইন্ডিকেশনটা এর ডিটারমিনেন্টটা 0 আসছে, তার মানে এটা সত্য হচ্ছে। এবার আমরা এটা দেখব, এটা আমরা কি করে দেখব, সেম ওয়েতে দেখব। তাহলে বিবৃতি 1টা সত্য হচ্ছে, বিবৃতি 2টা আমরা চেক করে নিই। তাহলে 2 এ কী হচ্ছে, 2টে আমরা এই তিনটে যোগ করবো, তাহলে এটা 3, এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা হয়ে যাবে এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব। অথবা তোমরা এই যে ভ্যালু ধরে নিবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে তিনটে 0 ধরতে পারো, বা তিনটে না জিরো ধরলেও হবে। একটা ধরো এক্স সমান 1 ধরলে, ওয়াই সমান -1 ধরো, আর জেড সমান 0 ধরো, তাহলে তিনটের যোগফল 0 আসছে। 0 আসলে ধরো এই ভ্যালুটা যদি আমরা ধরে নিলাম 1 1 1, এক্স সমান 1 ওয়াই সমান -1 জেড সমান 0, তাহলে এক্স 1 -1 কি -1 জেড 0, তাহলে 0। তাহলে এই ভ্যালুটা কত আসবে আমাদের, এই ভ্যালুটা 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 0, এটাতে 0 চলে আসে, -1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 0 মাইনাস +1, আর +1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 0 +1, তাহলে এটা কত আসছে -1 আর এটা +1, দ্যাট মিনস 0 আসছে। তাহলে এই ভ্যালুটা ধরেও দেখো 0 আসছে, কিন্তু আমাদের বিবৃতি 2 এ কি 0 বলেছে, 1 বলেছে, এই ভ্যালুটা 1 বলেছে, কিন্তু আমাদের 0 আসছে, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি 1 সত্য আর বিবৃতি 2 মিথ্যা, বিবৃতি 1 সত্য বিবৃতি মিথ্যা করতে হচ্ছে অপশান এতে। তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা 5-এরটা দেখবো, চলো। দেখো 5-এরটা বলেছে এই ডিটারমিনেন্ট সমান 0 হলে এই সমীকরণের বিবৃতি 1 বলেছে দুটি বাস্তব বীজ ও একটি অবাস্তব বীজ বর্তমান, একটি বাস্তব বীজ ও দুটি অবাস্তব বীজ বর্তমান। এটা চেক করতে মানে বীজগুলো বাস্তব হবে না অবাস্তব হবে, কীভাবে চেক করবো আমরা, এটা আমরা ধরো এটাকে আমরা ভেঙে নিই। তাহলে ভেঙলে কী হবে, এটা হয়ে যাবে এক্স প্লাস 1 ইন্টু এই রো এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস প্লাস 3 6 18, এটা আসছে আমাদের -1 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে 2x প্লাস 2 মাইনাস প্লাস 3 6 18 প্লাস 3 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে 3 2 6 মাইনাস 3x মাইনাস 3, এটা পাচ্ছি সমান 0। তাহলে এখান থেকে এটা পাচ্ছি এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আর 18 মানে 19, এটা হয়ে যাবে -1 ইন্টু 2x প্লাস 18 19 20 হয়ে যাবে, এটা প্লাস 3 ইন্টু এটা হয়ে যাবে 6 থেকে 3 বা 3 মাইনাস 3x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কিছু এখান থেকে আমরা এবার এটাকে পুরোটাকে ক্যালকুলেশন করতে হবে, মানে একটা ত্রিঘাত সমীকরণ পাবে, দিয়ে এক্সের ভ্যালুটা তোমরা বার করে নেবে, এক্সের ভ্যালুটা দেখবে কী কী ভ্যালু পাচ্ছ, দিয়ে দেখবে বাস্তব বীজ পাচ্ছ কি না। মানে অবাস্তব মানে কি, রুটের ভিতর মাইনাস চলে আসবে সেটা অবাস্তব, আর রুটের ভিতর যদি মাইনাস না আসে তাহলে তখন সেটা বাস্তব হয়ে যাবে। এটা তো জানো, ওটা তোমরা নিজেরা করে নেবে, এটা হোমওয়ার্ক থাকলে। এবার আমরা 6-এরটা দেখি, চলো।
দেখো 6টা বলেছে বিবৃতি 1 এটা সমান যদি 0 হয় তাহলে x = -6 হবে, মানে x = -6 বসিয়ে দেখবো এই ডিনোমিনেটরটা 0 আছে কিনা। তাহলে x এর জায়গায় -6 বসালে এটা কত হয়ে যাবে, -8 2 5, x এর জায়গায় -6 বসালে এটা কত হবে, 6 12 13 3 6, x এর জায়গায় -6 বসালে কত হবে, -12 -12 আর 6 -18 -18 4 আর 7। তাহলে এবার দেখব মানে এটা 0 আসছে কিনা এই ডিটারমিনেন্ট ভ্যালুটা। তাহলে এখান থেকে কি কিছু করা যাচ্ছে, তাহলে এটা ভেঙে দিই ডাইরেক্ট, -8 এই রো আর এই কলম বাদ দিলে 3 7 21 -4 6 24 মাইনাস +13 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 7 2 14 -4 5 20 আর -18 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 6 2 12 -3 5 15। তাহলে 21 থেকে 24 বাদ, তাহলে -3 +3 +3 8 24, তাহলে 24, এটা হচ্ছে 14 -6, তাহলে 13 ইন্টু 6, তাহলে 3 6 18 8, তাহলে 3 3 6 18 8, 6 কে 6 কে 7 78 -78 -12 3 15, তাহলে 18 ইন্টু 3 3 8 24 4 তাহলে 2 3 কে 3 2 5 54, তাহলে এটা হচ্ছে +54, তাহলে 54 আর 24 4 4 8 5 2 4 8 7 মানে 78 -78 সমান 0 আসছে। তার মানে এই ভ্যালুটা 0 আসছে, তাহলে x = 6 -6 এর একটা ভ্যালু হয়ে যাবে x এর মান। তাহলে এটা সত্য। এবার বলেছে বিবৃতি 2টা বলেছে x = 1 আর -11 হবে, x = 1 আর -11। তাহলে এখানে x এর জায়গায় 1 বসিয়ে দেখবো এটা 0 আসছে কিনা। এটা সমান 0 যদি হয় তাহলে x এর জায়গায় যদি 1 বসে তাহলে এটা হয়ে যাবে 3 3 3 3 4 এর আগে 5 5, এটা হয়ে যাবে 3 5 4 এর আগে 5 3 5 5 3 5 5। তাহলে এই দুটো দেখো এই দুটো সেম আসছে কলম, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে x এর ভ্যালু 1 বসালে। এবার আমরা x এর ভ্যালু 1 বসালে তো 0 হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা চেক করে দেখবো x এর ভ্যালু -11 বসালে 0 আসছে কিনা। তাহলে -11 যদি বসে তাহলে এখানে কত হয়ে যাবে, -11 বসালে এটা হয়ে যাবে -9 3 3, এটা হয়ে যাবে 3 মাইনাস যদি 11 বসাই তাহলে -7 5, এটা হয়ে যাবে 3 5 -11 বসালে এটা -7 হয়ে যাবে। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসছে আমরা দেখতে হবে, এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 আসছে কিনা চেক করবো। তাহলে ডিটারমিনেন্টটা বের করে নাও, ডিটারমিনেন্ট যদি বের করি এখান থেকে তাহলে এটা কত হয়ে যাবে, -9 ইন্টু এই রো এই কলম বাদ দিলে মাইনাস প্লাস আর সাথে 49 -25, এটা হয়ে যাবে -3 ইন্টু এই রো আর এই কলম বাদ -3 7 21 -5 7 35, মনে হয় না 0 হবে। 3 এটা +3 ইন্টু এই রো আর এই কলম বাদ 3 5 15 প্লাস 3 7 21, তাহলে এটা আছে 49 মানে 25 মানে 24, আর 24-এর সঙ্গে 9 মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে, 4 9 36 6, তাহলে 3 9 2 18 19 21 216, তাহলে -216, এটা হয়ে যাবে 21 আর 35, 21 আর 5 এর আগে 6 3 2 5 56, 56-এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে 3 6 18 3 5 15 16 168 -1 6 8 মাইনাস প্লাস হয়ে যাবে, আর প্লাস 21 আর 15, 21 আর 15 করলে 5 আর 1 6 36, 36-এর সঙ্গে 3 মাল্টিপ্লাই 3 6 18 3 3 3 6 18 3 3 108, তাহলে 108, তাহলে 168 আর 108 168 আর 108 8 8 16 6 6 রেখে 7 276, তাহলে -216 আসছে প্লাস 276, এটা নট ইকুয়াল টু 0। তার মানে -11টা 0 আসছে না, 0 আসছে না, তার মানে -11 ওর রুট হবে না। তার মানে বিবৃতি 2টা ফলস হয়ে যাচ্ছে, এটা ফলস হয়ে যাচ্ছে, এটা ট্রু হচ্ছে। তাহলে এরকম অপশন কোথায় হচ্ছে, অপশন এতে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা 7-এরটা যাই। এবার দেখো 7-এরটা বলেছে বিবৃতি এটা সমান এটা দেখাতে হবে a কিউব প্লাস b কিউব, তাহলে এটাকে ডাইরেক্ট যদি ভেঙে নিই তাও হবে, আর a প্লাস b এর ভ্যালুটা চুজ করলে হবে। তো ডাইরেক্ট যদি ভেঙে নিই এটাকে তাহলে কি হচ্ছে, a ইন্টু এই রো এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে, a স্কোয়ার -0, অনুরূপভাবে 0-এর সঙ্গে তো করলে 0 আসবে, প্লাস b ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে কত হয়ে যাবে, b স্কোয়ার -0, দ্যাট মিনস এটা হয়ে যাবে a কিউব প্লাস b কিউব। তার মানে এটা চলে আসছে, তার মানে এটা সত্য, ডাইরেক্ট ভেঙে নিলাম। এবার a কিউব প্লাস b কিউবের স্কোয়ার এটা করলে এটা আসছে কিনা দেখবো। তাহলে a সমান আমরা ধরে নেব 1 আর b সমানও ধরে নেব 2, ধরে নিচ্ছি। তাহলে a সমান 1 b সমান 2 বসালে এখানে কত হয়ে যাবে, 2 2 4 হয়ে যাবে। এটা a সমান 1 বলে 1, b সমান 2 বসালে 4, a সমান 1 যদি ধরি তাহলে 1 স্কোয়ার 1, b সমান 2 ধরলে 4, এটা হয়ে যাবে 2 2 4, এটা হয়ে যাবে b স্কোয়ার মিনস 2 এর স্কোয়ার 4, 2ab মানে এটা হয়ে যাবে 4 আর a স্কোয়ার মানে 1। তাহলে এই ভ্যালুটা যদি ভাঙি তাহলে কত আসবে, 4 ইন্টু 4 কে 4 -4 4 16 -1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 1 -16 প্লাস 4 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 4 কে 4 -4 4 16। তাহলে এটা কত আসছে, এটা আসছে 16 থেকে 4 বাদ দিলে কত হয়, 12 4 16 12 4 12 48, তাহলে -48। এটা কত আসবে, -1 প্লাস
-1 আর -15, তাহলে মাইনাস মাইনাসে +15, এটা হয়ে যাবে -12 -48, মাইনাস আসছে আমাদের, তাহলে এটা আসছে -48 48, দাঁড়া তাহলে এটা কত আসছে -48 48 আর 15, তার মানে এটা আসছে ধরো 48 দুগুনি আর দুগুনি 16 6 তাহলে 1 96, 96 থেকে 15 বাদ দিলে 1 নয় থেকে 81, তাহলে -81 আসছে। কিন্তু এখানে যদি এর ভ্যালু 1 বসায় তাহলে 1 কিউব মানে 1, 2 বি 2 কিউব মানে 8, 8 এর স্কোয়ার, 8 কে 9 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার মানে 36, কিন্তু এখানে -81 আসছে, কিন্তু এখানে 36 আসার কথা, তার মানে এটা ফলস। তাহলে বিবৃতি 1 সত্য আর 2 ফলস, এরকম কোথায় রয়েছে অপশন এতে, তাহলে 7 এর ক্ষেত্রেও আমরা অপশন এ পাচ্ছি। এবার আমরা 8এরটা দেখবো, চলো দেখো 8এরটা বলছে ডেল্টা সমান যদি এটা হয় তাহলে বিবৃতি 1 আর বিবৃতি 2টা সত্য হবে কিনা চেক করতে হবে। তাহলে আমরা এখানে যদি ভ্যালু চুজ করি x সমান 1 ধরে নিলাম, y সমান ধরো g নিলাম, z সমান -1 ধরলাম, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে দেখো, y সমান 0, z সমান -1, তাহলে -1, z সমান -1 1 মানে 0, এটা হয়ে যাবে x প্লাস y মানে 1, এটা হয়ে যাবে z প্লাস x মানে 0, এটা হয়ে যাবে x প্লাস y মানে 1, y প্লাস z মানে -1, এটা হবে x প্লাস y মানে 1, y প্লাস z মানে -1, যেটা z প্লাস x মানে 0, তাহলে এই ভ্যালুটা কত আসবে -1 ইন্টু এই রো y কলম বাদ 0 -1 প্লাস -1 -0 প্লাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 0 -1, তাহলে এটা আসছে মাইনাস প্লাস 1, এটা আসছে 0 -1, দ্যাট মিনস 0 আসছে, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 আসছে। এবার আমরা বিবৃতি 1 এর যে ডেল্টার ভ্যালুটা দেওয়া আছে 2 ইন্টু এক্স ওয়াই জেড x y, এই ভ্যালুটা বের করবো, তাহলে 2 ইন্টু এক্স এর ভ্যালু 1, y এর ভ্যালু 0 -1, y এর ভ্যালু 0, z এর ভ্যালু -1 1, z এর ভ্যালু -1, x এর ভ্যালু 1 0, তাহলে এই ভ্যালুটা যদি বার করি 2 ইন্টু এটা থাকলো 1, তাহলে 1টা লিখছি না, তাহলে এই রো আর এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে 0 -1, এখানে হয়ে যাবে -1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 0 -1 প্লাস -1, তাহলে এখান থেকে পেয়ে যাব 2 ইন্টু 0 -1, দ্যাট মিনস -1, আর এখানে প্লাস 1 মানে -1 প্লাস 1, দ্যাট মিনস 0 আসছে, তার মানে এটাও সত্য। তাহলে ডেল্টার ভ্যালুটা 0 আসছে এখানেও ওখানেও, তাহলে বিবৃতি 1টাও সত্য। এবার বিবৃতি 2 এ বলেছে ডেল্টা সমান আমাকে বলে দিয়েছে কত -2 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -3 xyz, তাহলে এখানে এই ভ্যালুটা বসে 0 আসছে কিনা দেখি, তাহলে -2 ইন্টু এক্স কিউব মানে 1, ওয়াই কিউব মানে 0, জেড কিউব মানে -1 -3 আর -1 মানে +3, তাহলে এখান থেকে 1 1 কাটলো -6 আসছে, এটা নট ইকুয়াল টু 0, তার মানে এটা ফলস আসছে। তাহলে বিবৃতি 2টা ফলস আছে, বিবৃতি 1টা সত্য, এটা অপশন এ। তাহলে 8এর ক্ষেত্রেও আমরা অপশন এ পাচ্ছি। এবার আমরা 9টা দেখবো, চলো দেখো 9টা বলেছে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 0 হয় তাহলে বিবৃতি 1 বলছে a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হবে আর a ইকুয়াল b ইকুয়াল c হবে। তাহলে এটা কী করে করবো, তাহলে এটাকে যদি আমরা যোগ করি তিনটাকে তাহলে কী পাবো দেখো, দুটো a দুটো b দুটো c মানে 2 ইন্টু a প্লাস b প্লাস c, অনুরূপভাবে এটাও পেয়ে যাবো 2 ইন্টু a প্লাস b প্লাস c, অনুরূপভাবে এটাও পেয়ে যাবো 2 ইন্টু a প্লাস b প্লাস c, বাকিগুলো যেমন আছে তেমনই থাকলো। এটা হয়ে যাবে a প্লাস b, এটা হয়ে যাবে b প্লাস সি, এটা হয়ে যাবে b প্লাস সি, এটা হয়ে যাবে c প্লাস a, এটা ইকুয়াল টু 0। এটা কি করলাম c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3 করলাম। এবার আমরা কি করব a প্লাস b প্লাস c 2 ইন্টু a প্লাস b প্লাস c কমন নিয়ে নেব, তাহলে এখানে প্রথমে হলো তো 1 1 1, এটা হয়ে যাবে c প্লাস a প্লাস b প্লাস c, এটা হয়ে যাবে a প্লাস b প্লাস c প্লাস a, এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা একটা পেয়ে যাব a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, তার মানে বিবৃতি 1টা ট্রু পেয়ে গেলাম। আরেকটা বলেছে a ইকুয়াল টু b ইকুয়াল টু c হবে কিনা, তার মানে এখান থেকে আমরা যদি অপারেশন করে নিই এই ভিতরটা, এটা তো 0 পেয়ে গেলাম, 2 ইন্টু a প্লাস b প্লাস c 0 মানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হবে, যেহেতু 2 নট ইকুয়াল টু 0 তাই। এবার এটার সঙ্গে যদি অপারেশন করি এটা মাইনাস এটা করি 1 c প্লাস a প্লাস b, তাহলে 1 - 1 0, এটা হয়ে যাবে a প্লাস b মাইনাস c মাইনাস a, তাহলে a কাটলে এটা হয়ে যাবে a মাইনাস c, অনুরূপভাবে এটা হয়ে যাবে b প্লাস c মাইনাস a মাইনাস b, তাহলে b কাটলে এটা হয়ে যাবে b মাইনাস a, এটা পেলাম। অনুরূপভাবে এটা 0 করলাম, তাহলে এটা হয়ে যাবে b প্লাস c, এটা থেকে এটা বাদ দেবো, তাহলে মাইনাস c মাইনাস a, তাহলে c কাটলে এটা হয়ে যাবে b মাইনাস a, অনুরূপভাবে এটা থেকে এটা মাইনাস, তাহলে c প্লাস a মাইনাস b, তাহলে a কাটলে এটা হয়ে যাবে c মাইনাস b। তাহলে এখান থেকে অপারেশনটা কি লাগালাম, অপারেশনটা লাগালাম r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 আর r3 ড্যাশ সমান r3 মাইনাস r1, এটা অপারেশন লাগালাম। তাহলে এখান থেকে আমরা 1 ইন্টু এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে a মাইনাস c ইন্টু c মাইনাস b মাইনাস 1টা লিখছি না b মাইনাস a ইন্টু b মাইনাস a
বি মাইনাস এ। ধরো মিস্টেক হচ্ছে, এটা থেকে এটা বাদ দিচ্ছি, মানে আর টু ড্যাশ আর টু মাইনাস ওয়ান, তো এটা জিরো, এ প্লাস বি, এটা হয়ে যাবে এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ, তাহলে এ কাটলে এটা বি মাইনাস সি হবে, এখানে বি মাইনাস সি হবে, এটা বি প্লাস সি, বি প্লাস সি, এটা হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি, তাহলে বি কাটলে এটা হয়ে যাবে সি মাইনাস এ, তাহলে এটা হয়ে যাবে সি মাইনাস এ। অনুরূপভাবে এটা থেকে এটা বাদ দিয়েছি, তাহলে ওয়ান মাইনাস ওয়ান, এটা হয়ে যাবে বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ, তাহলে সি সি কাটলে বি মাইনাস এ, এটা ঠিক আছে। কিন্তু এখানে যদি এটা করি সি প্লাস এ মাইনাস বি, তাহলে এ কাটলে সি মাইনাস বি, এটা এবার ঠিক আছে। তাহলে এখান থেকে এইটুকুটা কি পাচ্ছি, এটা পাচ্ছি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস বি মাইনাস অফ সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা কিছু কমন পাচ্ছি, এটা সমান আমরা জিরো পাচ্ছি, তাহলে এটা সমান যদি জিরো হয় তাহলে আমরা এখান থেকে মুছে দিই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ দুটো যদি প্রোডাক্ট করি তাহলে বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বিসি মাইনাস অফ, এটা হয়ে যাবে বিসি মাইনাস এসি মাইনাস এ বি মাইনাস প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বিসি মাইনাস প্লাস এসি মাইনাস প্লাস এ বি প্লাস এ স্কোয়ার সরি মাইনাস এ স্কোয়ার, এটা সমান জিরো পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এবিসি যদি কেটে যায় তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব মাইনাস কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি প্লাস বিসি, এটা সমান জিরো। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে কী পেয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু যদি কমন মাল্টিপ্লাই করি তাহলে টু টু টু, আর মাইনাস কমন নিলে মাইনাস টু এ বি মাইনাস টু এসি মাইনাস টু বিসি, এটা সমান জিরো। তাহলে এখান থেকে একটা এ আর একটা বি এভাবে করে যে নিলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা সমান জিরো পাবো এটাকে সাজালে। তাহলে এখানে আমরা জানি দুই বা তার বেশি বর্গের যোগফলের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে, তার মানে এ মাইনাস বি সমান জিরো হয়ে যাবে, এটা হয়ে যাবে বি মাইনাস সি সমান জিরো, আর এটা হয়ে যাবে সি মাইনাস এ সমান জিরো। এই টাইপের অঙ্ক কিন্তু আগে করিয়েছি। তাহলে এখান থেকে এ সমান বি, বি সমান সি, সি সমান এ, তাহলে এই তিনটা পাচ্ছি। তাহলে বিবৃতি টুটাও সত্য হচ্ছে, বিবৃতি টুও সত্য, ওয়ানও সত্য, কোথায় হচ্ছে অপশান বিতে। তাহলে নয়ের ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এটা কী করলাম দেখো, টু এ স্কোয়ার থেকে আমরা একটা এ স্কোয়ার নিলাম, এখান থেকে মাইনাস টু এ বি নিলাম, আর একটা বি স্কোয়ার নিলাম। অনুরূপভাবে এইভাবে করতে করতে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে একটা অনুরূপভাবে এখানে আবার বি স্কোয়ার এইভাবে করে সাজিয়ে আমরা এটা পাচ্ছি। তাহলে নয়, আর এই টাইপের অঙ্ক আমরা করেছি আগে, নয়ের বি পেয়ে গেলাম। তাহলে আমাদের ট্রু ফলসটা কমপ্লিট হয়ে গেল। এবার কেস বেসটা রয়েছে, কেস বেসটা করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে কেস বেসটা একটু দেখে নিই চলো। দেখ এক একটা বলেছে এক্স প্লাস আয়োটা সমান এই ডিটারমিনেন্ট ভ্যালুটা হলে এক্স আর ওয়াইয়ের মান কত হবে। তাহলে এটাকে কি করব আমরা, এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে ভেঙে নিলে কত পাবো, 6 আয়োটা এই রো আর এই কলম বাদ দিলে 3 আয়োটা স্কোয়ার মানে মাইনাস 3, আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 3, এটা পাচ্ছি মাইনাস অফ 4 ইন্টু এই রো আর এই আয়োটা স্কোয়ার মানে কত হয়ে যায়, -1 হয়ে যায়। আমরা জানি ক্লাস 11-এ কমপ্লেক্স অ্যানালিসিস পড়েছি। তাহলে কমপ্লেক্স নাম্বারে এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে -3 আয়োটা স্কোয়ার, তাহলে আয়োটা স্কোয়ার -1 প্লাস 3, আর এটা হয়ে যাবে -3। অনুরূপভাবে এটা হয়ে যাবে প্লাস 20 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে প্লাস 3 আয়োটা আর -3 আয়োটা, তার মানে এটাও জিরো হয়ে যাচ্ছে। এই পার্টটা 4 ইন্টু জিরো মানে জিরো, এই পার্টটাও জিরো, তার মানে এটা জিরো হচ্ছে। জিরোকে আমরা লিখতে পারবো 0 প্লাস আয়োটা ইন্টু জিরো। তাহলে এক্স প্লাস আয়োটা ওয়াই সমান পাচ্ছি 0 প্লাস আয়োটা ইন্টু জিরো। তাহলে রিয়েল পার্ট আর কমপ্লেক্স পার্ট করলে তুলনা করলে এক্স সমান 0 আর ওয়াই সমান 0 পাবো। তাহলে এক্সের মান প্রথমটা একের বি হয়ে যাবে, একেরটা হয়ে যাবে বি, আর দুইয়েরটা হয়ে যাবে ওয়াই সমান 0 কোথাটা হচ্ছে দুইয়েরটা এ হয়ে যাবে। তাহলে খুব ইজি, দেখো অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দুইয়েরটা দেখবো চলো। দেখো দুইয়েরটা, এটা ডেল্টা সমান এটা হলে এই একের যে ডেল্টা ইকুয়াল টু এটা নিচে চারটে অপশানের মধ্যে কোনটা হবে সেটা দেখাতে হবে। তার মানে এখানে ভ্যালু চুজ করে নেবো। যদি চুজ করে নিই এক্স সমান 1, ওয়াই সমান ধরো 2 চুজ করলাম, ডেট সমান 0 চুজ করলাম, তাহলে এইরকম চুজ করলে কি চারটের ডিফারেন্স আসবে, এক্স সমান 1, ওয়াই সমান 2, তাহলে এটা হয়ে যাবে -1 ইন্টু ওয়াই সমান 2, জেড সমান 0, তাহলে এটা হয়ে যাবে 2, এটা জেড সমান 0, এক্স সমান -1, তাহলে এটা হয়ে যাবে -1, আর এক্স ওয়াই জেড তো 0 আসবে যেহেতু জেড 0 হয়েছে +2, তাহলে এটা পাচ্ছি 2। তাহলে
এখানে মাইনাস মাইনাসে প্লাস 2 2 4, তাহলে এটা 4 পাচ্ছি। অনুরূপভাবে x মাইনাস ওয়াই মানে মাইনাস 1, ওয়াই মাইনাস জেড মানে 2, জেড মাইনাস এক্স মানে হয়ে যাবে মাইনাস 1, জেড মাইনাস এক্স মানে মাইনাস 1, আর এক্স ওয়াই জেড 0, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 1, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস মাইনাস, তাহলে এখানে পাচ্ছি মাইনাস 2। অনুরূপভাবে এটা হয়ে যাবে মাইনাস 1, এটা 2, আর এটা হয়ে যাবে মাইনাস 1 ইন্টু এটা হয়ে যাবে 0 প্লাস 1, তাহলে 1, তাহলে এখানে পাচ্ছি মাইনাস মাইনাস প্লাস 2, তাহলে এটা প্লাস 2, আর এক্স ওয়াই জেড 0, তাহলে এটা 0 পাচ্ছি। তার মানে 4টা ডিস্টিংক্ট ভ্যালু পেয়ে যাচ্ছি। প্রথমটা কত পাচ্ছি 4, দ্বিতীয়টা -2, তৃতীয়টা 2, আর চতুর্থটা 0, তার মানে এই ভ্যালুটা আমরা নিতে পারবো। তাহলে এই ভ্যালুটা নিয়ে এই ডেটার ভ্যালুটা কত আসছে এটা চেক করে নিই। তাহলে এটা চেক করার জন্য আমরা কি করব, x এর ভ্যালু কত পেয়ে ধরেছি 1, y এর ভ্যালু 2, x এর ভ্যালু 1 হলে 1 স্কয়ার 1, x এর ভ্যালু 1 কি 1 2, y এর ভ্যালু কত, y এর ভ্যালু আমরা ধরেছি 2, তাহলে এটা হয়ে যাবে 2 এর স্কয়ার 4, 2 কিউব 8, আর আগে 9, z এর ভ্যালু 0, তাহলে 0 0, এটা হয়ে যাবে 1। তাহলে এখান থেকে 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা কত পাবো, এই রো আর এই কলম বাদ দিলে 4 মাইনাস 0, মাইনাস 2 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 1 মাইনাস 0, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি 4 মাইনাস 2, দ্যাট মিনস 2, তাহলে প্লাস 2 কত হবে অপশান সিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে যাচ্ছি। এবার 2-এরটা বলেছে এক্স নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু জেড, মানে এটা এটা 0 সঙ্গে সমান না হলে এটা 0 সঙ্গে সমান হয়ে যাবে, মানে এক্স ওয়াই জেড প্লাস 1 সমান 0 হয়ে যাবে। তার মানে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা কত পেয়ে যাবো -1, তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু কত হচ্ছে -1 রয়েছে অপশান ডিতে। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেয়ে যাচ্ছি। যেহেতু এটা অপশান আমাদের সঠিক, তাহলে এখান থেকে এক্স আর ওয়াই আর জেড যদি ইকুয়াল না হয়, মানে এটা নট ইকুয়াল টু 0 না হলে এটা ইকুয়াল টু 0 হবে, এটা যদি ইকুয়াল টু 0 না হলে এটা ইকুয়াল টু 0 হবে, তাহলে এটা ইকুয়াল টু 0 থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা -1 পেয়ে যাচ্ছি। তাহলে 2-এর ক্ষেত্রে আমরা ডি পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা 3-এরটা করি। চলো দেখো 3-এরটা বলেছে এটা সমান এটা এফ অফ এক্স সমান এটা যদি হয়, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত, মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে। তাহলে প্রথমটা 0 আর লিখছে না, দ্বিতীয়টা মাইনাস সি, তাহলে এই রো আর এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে 0 মাইনাস এ বি। অনুরূপভাবে প্লাস বি ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে হয়ে যাবে এসি মাইনাস 0, মানে এই রো আর এই কলম বাদ এসি মাইনাস 0, তাহলে মাইনাস হচ্ছে প্লাস, এটা হয়ে যাবে এবিসি, এটা হয়ে যাবে প্লাস এবিসি, দ্যাট মিনস 2abc। তাহলে 2abc কোথায় হচ্ছে অপশন বিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। আর 2-এরটা বের করতে বলেছে এফ অফ এক্স তার হোল স্কোয়ার, দ্যাট মিনস এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্স যদি করতে হয়, তাহলে ডিটারমিনেন্টের প্রোডাক্ট রুলস, আমরা ডিটারমিনেন্টের প্রোডাক্ট রুলস তোমরা বেসিক ক্লাসে শিখেছো, সেখান থেকে প্রোডাক্ট করে নেবে। যেহেতু ম্যাট্রিক্সের প্রোডাক্ট শিখেছো, এরকমভাবে ডিটারমিনেন্ট প্রোডাক্টটা তোমরা নিজেরা করে নেবে, দিয়ে দেখবে কোনটা অপশন সঠিক হচ্ছে। এবার আমরা একটু 4-একটা চলে যাবো। চলো 4-একটা বলেছে এফ অফ এক্স মানে এটা হলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে। তাহলে এখান থেকে যদি এটা ডাইরেক্ট ভেঙে নিই, তাহলে সাইন এক্স এই রো আর এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স। অনুরূপভাবে মাইনাস এক্স কিউব ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে কত পড়ে থাকবে কস এক্স মাইনাস টেন এক্স। অনুরূপভাবে মাইনাস 2x ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে কত হয়ে যাবে এক্স কস এক্স মাইনাস এক্স স্কোয়ার টেন এক্স, এটা পাচ্ছি আমরা। তাহলে এরকম অপশান কি আছে কোথাও, এখান থেকে যদি এক্স কমন নিই, তাহলে পড়ে থাকবে কত এক্স ইন্টু এখান থেকে এক্স কমন নিয়েছি, তাহলে এক্স মাইনাস 1 সাইন এক্স, এক্স ইন্টু এক্স মাইনাস 1 সাইন এক্স, এটা অপশান সিতে রয়েছে। তাহলে এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে এক্স কমন নিয়েছি, এটা এলো। আর এখান থেকে এটা যদি প্রোডাক্ট করে দিই, তাহলে কত হয়ে যাবে এক্স কিউব কস এক্স মাইনাস প্লাস এক্স কিউব টেন এক্স, এটা প্রোডাক্ট করলে মাইনাস 2x স্কোয়ার কস এক্স, আর এটা প্রোডাক্ট করলে মাইনাস প্লাস 2x কিউব টেন এক্স, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু সাইন এক্স। এবার আমরা কমন নেব, এই দুটো থেকে কমন নেব এক্স স্কোয়ার কমন নিলে মাইনাস এক্স স্কোয়ার কমন নিলে এটা পড়ে থাকবে কত এক্স কস এক্স এক্স মাইনাস 2। তাহলে এখান থেকে সরি এক্স স্কোয়ার কস এক্স কমন নেব, তাহলে এক্স স্কোয়ার যদি কস এক্স কমন নিই, তাহলে পড়ে থাকলো কত এক্স, আর এটা হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার কমন নিলে এটা হয়ে যাবে এক্স মাইনাস 2, এটা প্লাস হবে, তাহলে এটা প্লাস হলো, আর এটা এখানে এটা মাইনাস হয়ে যাবে, কারণ প্লাস 2x আছে না, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে এক্স মাইনাস 2, তাহলে এটা পেলাম। এবার এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে এক্স কিউব টেন এক্স কমন আসছে, তাহলে প্লাস এক্স কিউব টেন এক্স কমন আসছে, তাহলে এক্স কিউব টেন এক্স কমন আসলে 1 মাইনাস 2, তাহলে 1 মাইনাস 2 করলে এখান থেকে এটা তো বাদ হয়ে যাচ্ছে, তাহলে এটা মাইনাস এক্স, এখানে এক মাইনাস 2 থেকে 1 বাদ দিলে মাইনাস 1, তাহলে মাইনাস এক্স কিউব টেন এক্স, তাহলে মাইনাস এক্স কিউব টেন এক্স, তাহলে অপশান সি পেয়ে যাচ্ছে। একের ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে যাচ্ছি। অপশান সিটা এটা আছে, এটা এইভাবে আমরা একটু সাজিয়ে নিলাম, তাই একটু টাইম লাগলো। এবার আমরা লিমিট 2 নাম্বার বলেছে, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স বাই এক্স স্কোয়ার, এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই ভ্যালুটা বের করার জন্য এখানে আমরা কি করব, এখানে আমরা লিমিট এটার সঙ্গে লিমিট লাগাবো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই এক্স মাইনাস 1
ইন্টু সাইন এক্স বাই এক্স নিব, আর এইদিকে একটা এক্স নিব, এক্স স্কোয়ারকে দুটো ভাগে ভাগ করলাম, আর এখানে এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে কস এক্স ইন্টু এক্স মাইনাস টু, মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গে এটা কেটে গিয়ে এটা এক্স উপরে পড়ে থাকবে, একটা ট্যান এক্স হয়ে যাবে। তাহলে এখান থেকে লিমিট এক্স টেন্স টু জিরো, এটাও লিমিট এক্স টেন্স টু জিরো। তাহলে এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা লিমিট এক্স টেন্স টু জিরো তো 1, আর এটা কাটলো, এটা কত ছিল এক্স, তাহলে এই ভ্যালুটা 0, এটা হয়ে যাবে -1। অনুরূপভাবে লিমিট এক্স টেন্স টু জিরোতে cos 0 মানে 1, আর এটা হয়ে যাবে -2, তাহলে -2। অনুরূপভাবে এটা লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এটা হয়ে যাবে -1। আলটিমেটলি অ্যান্সার আসবে -1, সরি -1 না +1 আসে অপশন ডি, সরি 2 - 1 মানে 1, +1 আসবে, তাহলে অপশন ডি। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি। তাহলে এইরকমভাবে অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু আসে তোমাদের কোশ্চেনে, বা যেই মেন ডাব্লিউবিজেই এরকম টাইপের আসে। এবার আমরা 5এরটা করবো, চলো দেখো 5এরটা বলেছে এফ অফ এক্স, এটা যদি হয় তাহলে নিচের কোনটা সত্য হবে, এফ অফ এক্স সমান কত আর এফ অফ 200 সমান কত। তাহলে এক্সের ভ্যালু এখানে 2 চুজ করে নেবো, তাহলে এক্সের ভ্যালু যদি 2 চুজ করি তাহলে দেখো সবগুলো অপশন কিন্তু আলাদা হবে, 1 চুজ করলেও আলাদা হবে, কিন্তু আমরা 1 চুজ করলেও পারো, কিন্তু 2 চুজ করলেও, 1 চুজ করলে দেখো এটা 0 হয়ে যাবে পুরো রোটা, তাই জন্য আমরা 2 চুজ করে দেখবো কী আসে। তাহলে 1 2 2 + 1 3, 2 করলে এটা 4, 2 × 2 - 1 মানে 2, 2 × 2 + 1 মানে 3, 3 2 6, তাহলে 2 3 2 6, 2 - 1 মানে 6, 2 2 - 1 2 - 2 মানে 0 হয়ে যাবে, এটা 2 2 + 1 মানে 3, 2 - 1 মানে 1, তাহলে 3 2 6, এটা ভ্যালু পাচ্ছি। তাহলে এটা 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 6 2 12, -0 -4 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে 6 2 12, -0 প্লাস 6 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 6 2 12, -3 2 6, তাহলে এটা হয়ে যাবে 12, -4 × 48, এটা 6 6 6 36, 36 আর 12 48, আর 48 0। তাহলে এই এফ অফ এক্স সমান 0 আসছে। তাহলে 0 কোথায় রয়েছে আমাদের অপশন এতে, তাহলে একের ক্ষেত্রে অপশন এ পেলাম, এফ অফ এক্স সমান 0 পাচ্ছি। তাহলে এফ অফ 200 কত হয়ে যাবে, এফ অফ 200 0 হয়ে যাবে, এফ অফ এক্স যদি 0 হয় তাহলে এফ অফ সামথিং 0 হবে, তাহলে এটা 2 এর ক্ষেত্রেও আমরা অপশন সি পেয়ে যাবো 0। তাহলে একেরটাও 0, 2এরটাও 0 পাচ্ছি। আর 6টা দেখো, 6 নাম্বারটা আমাদের প্রোডাক্ট করতে হবে, তাহলে প্রোডাক্টের নিয়ম অনুসারে প্রোডাক্ট করে এ বি সি ডি তোমরা বের করে নিবে, ওটা ইজি আছে, ওটা তোমরা নিজেরা করবে। তো আর আজকে আমাদের নির্ণায়ক চ্যাপ্টার পার্ট 2টা শেষ হয়ে গেল। এরপর পার্ট 3টা সম্ভবত তোমাদের সিলেবাসে নাই, তাও আমি এটা করিয়ে দেবো ভেবেছি, একটা দুটো ক্লাস লাগবে হয়তো। তো অ্যাডজয়েন্ট অ্যাডজুগেন্ট বা সহসমীকরণ, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এটা একটু করিয়ে দেবো আমি, দিয়ে চ্যাপ্টারটা শেষ করে দেবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। বেস্ট অফ লাক।